ক্ষেত্রে, রাসূলুল্লাহর সিদ্ধান্ত না মানার ক্ষেত্রে এর চেয়ে কঠিন কথা আর তিনি বলেন নাই। আল্লাহ বলেন, ফালা ওয়া রাব্বিক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার রবের কসম, লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, আই লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা ইখতালাতা বাইনাহুম। সাহাবায়ে কেরামের মধ্যে সৃষ্ট বিরোধের ক্ষেত্রে, নিরসনের ক্ষেত্রে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সিদ্ধান্ত দিয়েছেন, তারা যদি তা সন্তুষ্ট চিত্তে বিনা প্রশ্নে মেনে না নেয়, আমি আল্লাহ কসম করে বলছি তারা মুসলমান হতে পারে না। তারা হতে পারবে না। প্রিয় ভাইরা, এই আয়াত কেন নাযিল হলো? তাফসীর দুররে মানসুর দ্বিতীয় খণ্ডে 262 পৃষ্ঠায় হাফেজ জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ একটা হাদিস এনেছেন, কয়েকটা হাদিস এনেছেন। এরপরে ইবনে তাইমিয়া আস-সারিমুল মাসলুল কিতাবে হাদিসটি এনেছেন। ইমাম শাওকানি ফাতহুল কাদিরের মধ্যে হাদিসটি এনেছেন, অত্যন্ত প্রসিদ্ধ হাদিস। দুইজন ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার নিয়ে আসছে। কথা বুঝতেছেন? শুনতেছেন? হাদিসের মতনে এইভাবে এসেছে, ইখতাসামা ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলান। দুইজন ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট বিচার নিয়ে আসছে। সাক্ষী প্রমাণ সবকিছু দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রায় দিলেন। রায় পেয়ে গেল এক বেদিন, আর যে মুসলিম নামধারী সে রায় পেল না। রাসূলুল্লাহর সিদ্ধান্তে সে নারাজ হয়ে আল্লাহ রাসূলকে বলল, রুদ্দানা ইলা উমর, বিচারটা আরেকবার করার জন্য আমাদেরকে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরের কাছে পাঠিয়ে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাও ওমরের কাছে যাও। দশজন হযরত ওমরের কাছে উপস্থিত। যে রায় পেয়েছে সে হযরত ওমরকে বলেন, ওমর, বিচারটা তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে দিয়েছেন, দ্বিতীয়বার বিচার করার অধিকার কি আপনার আছে নাকি? হযরত ওমর দ্বিতীয়বার যে বিচার চাইছে তাকে জিজ্ঞেস করছে, আল আমরু হাকাযা, বিষয়টা কি এরকমই? বলে, হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার করে দিয়েছেন, রায় তো সে পাইছে, আমি তো পাই নাই, এই জন্য দ্বিতীয়বার আসছে, আপনি বিচার করে নেন। সে বেঈমান মানুষ, সে কেমন করে রায় পায়? হযরত ওমর বললেন, মাকানাকুমা হাত্তা আখরুজা ইলাইকুমা, দুজন যেখানে আছো এখানেই দাঁড়ায় থাকো, আমি আসতেছি, একটা বিচার বাকি আছে। হাদিস সাক্ষ্য দেয়, ফাখারাজা উমর মুস্তামিনান আলা সাইফিহি, হযরত ওমর ঘর থেকে তরবারি নিয়ে বের হয়ে এসে বললেন, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিদ্ধান্ত বা রায় যে মানতে পারে না, আল্লাহর আকাশের নিচে বেঁচে থাকার কোনো অধিকার তার না। এই কথা বললেন, তরবারির আঘাতে নামধারী মুসলিমের গর্দানটা কেটে দিলেন। পাশের লোক কিছু দৌড়, এক দৌড়ে মসজিদ নববীতে এসে উপস্থিত, কাঁপতেছে আর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচারের জন্য যে ওমরের কাছে তার কল্লা কেটে দিয়েছে, আমি দৌড় না দিলে আমারও কেটে দিত মনে হয়। শুনতেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে যেটা পছন্দ করেছেন, আল্লাহ সেটারে দিন বানিয়ে দিয়েছেন। আল্লাহ রাসূল যেটা পছন্দ করেছেন, আল্লাহ দিন থেকে বের করে দিয়েছেন। আল্লাহ রাসূল যেটারে হুকুম করেছেন, সেটা আল্লাহ ফরজ বানিয়ে দিয়েছেন। রাসূলুল্লাহ যেটা নিষেধ করেছেন, সেটাকে আল্লাহ হারাম করে দিয়েছেন। যেমন বুখারী শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা মুকাররমা থেকে হিজরত করে মদিনাতুল মুনাওয়ারাতে যাওয়ার পর 16 কি 17 মাস, এখানে সাক্ষ্যের রাবী আছে, 16 কি 17 মাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল মুকাদ্দাসের দিকে কিবলা করে নামাজ পড়ছে। কত মাস? কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিলের টানটা ছিল কাবার দিকে, কারণ কাবা সংস্কার করেছেন হযরত ইব্রাহিম। সুবহানাল্লাহ কইবেন না? রাহমাতুল লিল আলামিন নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ ফুটে আল্লাহকে বলেন না, আল্লাহ বাইতুল মুকাদ্দাস না কাবারে কিবলা বানাও। মুখ ফুটে রাসূলুল্লাহ বলেন না, শুধু আকাশের দিকে তাকাতে। আল্লাহ তো আমার মনেরটা জানেন।
আল্লাহ তার হাবিব যেটা পছন্দ করলেন সেটারই কিবলা বানাই দিলেন। আল্লাহ ডাক দিয়ে বললেন কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বারবার আপনি আকাশের দিকে তাকান, তা আমি লক্ষ্য করি। সুবহানাল্লাহ। অনতি বিলম্বে আমি আপনার মন যেটারে পছন্দ করে সেই কাবাকে কিবলা বানায় দিব। কোরআন সাক্ষী দেয়, হাদিস সাক্ষী দেয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মুনাওয়ারাতে মসজিদ যুল কিবলাতাইন এখন তার নাম, সেই মসজিদে সাহাবায়ে কেরামকে নিয়ে আসর নামাজ পড়তেছিলেন। আল্লাহর হাবিবের চেহারা মোবারক ছিল বাইতুল মুকাদ্দাসের দিকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসর নামাজের রুকুতে যখন গেলেন, আল্লাহ ডাক দিয়ে বললেন ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। হাবিব, আপনার মন চায় কাবাকে কিবলা বানাতে, এখনই আপনি আপনার চেহারাটা কাবার দিকে ঘুরায় ফেলুন। নামাজ রাসূলুল্লাহ ছাড়লেন না। নামাজের রুকুর মধ্যে থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল মুকাদ্দাসের দিক থেকে কাবার দিকে ঘুরে গেলেন। কোন একজন সাহাবী এক সেকেন্ড দেরি করলেন না, তারাও সবাই ঘুরে গেলেন কাবার দিকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা পছন্দ করছেন আল্লাহ দিন বানাই দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা অপছন্দ করছেন আল্লাহ দিন থেকে বের করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা আদেশ করছেন আল্লাহ ফরজ বানাই দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা নিষেধ করছেন আল্লাহ হারাম করে দিয়েছেন। এইভাবে সুন্নতকে বুঝতে হবে। শুধু দাড়ি টুপি আর দস্তরখানে খেয়ে সুন্নাত পালন করতেছি এতটুকু বিশ্বাস থাকলে হবে না। দেখেন আপনি হজ করছেন না, অনেকে কথা বলেন, হজের ফরজ কয়টা? জোরে বলতে হবে। হজের ব্যাপারে আল্লাহ কোরআন কারীমে বলেছেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। মানব জাতির মধ্যে যারা মুমিন তাদের জন্য আল্লাহর ঘর কাবার হজ আবশ্যক। হজ বলছেন আল্লাহ কাবায়, কোথায়? জোরে বলেন। হজের ফরজ কয়টা? কাবা শরীফ তওয়াফ করা, তওয়াফে জিয়ারত, আরাফাতে থাকা আর ইহরাম বাঁধা। কয়টা? বাকিগুলো ওয়াজিব। সাফা মারওয়ায় দৌড়ানো কি ওয়াজিব। উকুফে মিনা সেটাও সুন্নতে মুআক্কাদা কারিবুল ওয়াজিব। মুজদালিফায় থাকা তাও ওয়াজিব, কিন্তু ফরজ না কয়টা? তিনটা। ওয়াজিব ছুটলে দম চলবে, ফরজ একটা ছুটলে হজ আর হবে না। আল্লাহ বলেন হজ হচ্ছে কাবায়, কোথায়? মুসলমান, তোমাদের কাছে প্রশ্ন করি, হজের দিন 9 তারিখ লক্ষ লক্ষ হাজি কি কাবায় থাকে না আরাফাতে থাকে? একজন হাজিও কাবায় থাকে না, সব থাকে কই? কেন? তার কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, বুখারীর হাদিস, আল হাজ্জু আরাফা, হজের মধ্যে সবচেয়ে বড় ফরজ হচ্ছে আরাফায় অবস্থান। আল্লাহর হাবিবের কথাটাকে আল্লাহ তাআলা পছন্দ করে হজের দিন ফরজের মধ্যে আরাফাতে অবস্থানকে আল্লাহ সবচেয়ে বড় ফরজ বানায় দিয়েছেন। আল্লাহ তাআলা কাবায় হজ করেছেন, কাবায়, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরাফায় থাকাকে সবচেয়ে বড়। আরে ভাই, এগুলো কি আমার কথা না? সব কোরআন হাদিস। আমি সবগুলো মতন মারজা, কোন কিতাবে, হাদিসের কোন কিতাবে, তাফসীরের কোন কিতাবে, কোরআন শরীফের কোন সূরায়, তা তো বলেই দিয়েছি। কোন মুসলমানের তো খটকা টাকার বিষয় না। কথা বুঝতেছেন তো ভাইরা? যে কথা বলছিলাম, হজের 3টা ফরজ। আল্লাহ বললেন হজ কাবায়, কিন্তু আমরা আল্লাহ বিধান করে দিয়েছেন সব আরাফাতে থাকবে 9 তারিখ হজের দিন। তার কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন আল হাজ্জু আরাফা। হজের সবচেয়ে বড় ফরজ কি? আরাফায় অবস্থান, উকুফে আরাফা। ঠিক না ভাই? ভাইরা, যে কথা বলছিলাম, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহকে বুঝতে হবে। সুন্নাত হচ্ছে নীতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে যে ক্ষেত্রে যেটা নীতি বানায় দিয়েছেন ওটাই সুন্নাত। ওটা কি? এবার আমি সুন্নতের একটা দৃষ্টান্ত দিচ্ছি।
এশার নামাজ কয় রাকাত পড়ছেন ফরজ? যোহর কয় রাকাত পড়েন? আসর, মাগরিব, ফজর, নামাজ কয়? 5 ওয়াক্ত নামাজের কথা তো আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। 5 ওয়াক্ত নামাজের কথা কোরআনে আল্লাহ বলেছেন, কিন্তু যোহর 4, আসর 4, মাগরিব 3, এশা 4, ফজর 2 রাকাতের কথা কোরআনের কোথায় আছে? আছে? বাংলাদেশে একটা ফেরকা বেরিয়েছে আহলে কোরআন। আল্লাহর কসম তারা আহলে কোরআন নয়, আহলে শয়তান। ওরা হাদিস অস্বীকার করে। হাদিস অস্বীকারী মুসলমান হতে পারে না, নিঃসন্দেহে কাফের। এই ফিতনাটা বেড়ে গেছে বাংলাদেশে। এদের নেতা যেটা বাংলাদেশে, এটা আমার কাছে গেছিল 22 সালে। কত সালে? আমার সাথে বাহাস করবে। আমি মনে মনে চিন্তা করলাম, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতা মোবারকের সবটায় এই অধমের সাথে কেউ তো বাহাসে বসতে সহজে চায় না। কারণ কাফের মুশরিক রামবান নাস্তিক যারা বসছে, আলহামদুলিল্লাহ শোচনীয় ভাবে পরাজিত হয়েছে। তো বাহাসে তো বসতে চায় না। এইটা আহলে কোরআন দাবিদার, এ আমার বাড়িতে কেন আসতে চায়? এটা রহস্যটা কি? পরে পাইলাম চিন্তা করে বাহাসের দিকে, ও লোক ক্যান্টনমেন্টে যে সেনা কর্মকর্তা দিয়ে নারায়ণগঞ্জের ডিসিএসপি কে হুকুম করাইছে তার পক্ষে কাজ করতে। সকাল 10টায় আমার কাছে আসছে, 9:30টায় ডিসির বাংলোতে যে ডিসি কে রেডি করছে, 12 জন পুলিশের ফোর্স নিয়ে আসছে, সাথে মিডিয়া, বুঝলেন? তারপর আমার সাথে বাহাস করছে, আলহামদুলিল্লাহ 21 মিনিটের মাথায় নাকে খত দিয়া ভুল স্বীকার করে মস্তক নত করে বেরিয়ে গেছে। দেখছেন আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখার পর। খাওয়াইছি না, খাওয়াবো। প্রিয় ভাইরা, কথা খেয়াল করতেছেন? কোরআন সুন্নাহ দুটোকে বিশ্বাস করতে হবে। শুধু কোরআন বিশ্বাস করলে আপনি মুসলমান হতে পারবেন না, সুন্নাহকেও বিশ্বাস করতে হবে, হাদিস বিশ্বাস করতে হবে, ঠিক না? সুন্নাত বা হাদিস বাদ দিলে ইসলামের অস্তিত্বই থাকবে না। যেমন নামাজ কোনটা কয় রাকাত কোরআন শরীফের কোথাও নাই, আছে কই? হাদিসে, সুন্নাতে। কোথায়? প্রিয় ভাইরা আমার, এশার নামাজ ফরজ কয় রাকাত পড়েছেন? 4 রাকাতের কথা তো কোরআনে নাই। এশার নামাজ ফরজ কোরআনে আছে, 4 রাকাত পড়া ফরজ সুন্নাহে আছে। কথা বলে তাহলে এশার নামাজ 4 রাকাত পড়লেন, 4 রাকাত এশার নামাজ ফরজ, নীতি হিসেবে সুন্নাত, হুকুম হিসেবে ফরজ। 4 রাকাত এশা, নীতি হিসেবে সুন্নাত, হুকুম হিসেবে ফরজ। এশার পর আবার 2 রাকাত পড়ছেন, ওই 2 রাকাত নীতি হিসেবেও সুন্নাত, হুকুম হিসেবেও সুন্নাত। এরপরে আবার 3 রাকাত পড়েছেন, তার নাম কি বলেন? বেতের নামে কোন নামাজ নাই। উইথ, সালাতুল উইথ, এটারে বাংলাদেশে বেতের। ছাত্র একজন আমার কাছে আসছে, কিসে পড়ো? তো শরহে বেকায়া। আমি বলছি এই নামে তো কিতাব নাই, আছে শারহুল ওয়াকায়া, এটারে বলে বেকায়া। আরব দেশের লোক শুনলে বুঝবে না যে বাংলাদেশে বেকার কিতাব বেকায়া নামে এটা আবার সালাতুল উইথ কয় রাকাত পড়ছেন? 3 রাকাত পড়া, নীতি হিসেবে সুন্নাহ, হুকুম হিসেবে ওয়াজিব। এরপরে আবার 2 রাকাত নফল আছে, বসে বসে পড়লে বেশি সওয়াব, হালকি নফল বলা হয়। মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যানারে মাহফিল করা যাবে কিনা এরকম কোন প্রশ্ন কোন মুসলমান করতে পারে না। নির্দ্বিধায় আমরা বলতে পারি সিরাত যার, মিলাদ তার। অতএব সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যানারে যদি মাহফিল হতে পারে, মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যানারও মাহফিল হতে পারে। কারণ সিরাতের শুরুটাই রাসূলুল্লাহর সিরাতের শুরুটাই ওনার মিলাদ দিয়ে।
এজন্য সিরাতের প্রত্যেকটি কিতাবে শুরুটাই হচ্ছে কি দিয়ে? মিলাদ দিয়ে। তো অতএব সিরাত যদি আলোচনা করা যায়, মিলাদটাও পড়া যায়। কথা বলেন। لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم। কথা বলবেন না? এই আয়াতের ব্যাখ্যায় পৃথিবীর সকল প্রখ্যাত মুফাসসির এই আয়াতের ব্যাখ্যায় আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদের হাদিসগুলোকে এনেছেন। তাহলে বোঝা যায় আল্লাহর হাবিবের মিলাদ কোরআনে আছে। কথা বলেন। সূরা মারিয়াম পড়ছেন আপনারা? সূরা মারিয়ামে আল্লাহ ঈসা নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা করছেন না? কথা বলেন। ঈসা। তারপরে সূরা ইব্রাহিমে আল্লাহ তাআলা হযরত ইসহাকের জন্ম বৃত্তান্ত আলোচনা করছেন, হযরত ইসমাইলের জন্ম বৃত্তান্ত আলোচনা করছেন। এখন আমার কথা, কোরআনে যদি হযরত ঈসার মিলাদ থাকে, ইসমাইলের মিলাদ থাকে, ইসহাকের মিলাদ থাকে, যার উপর কোরআন নাযিল হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার মিলাদ কোরআনে থাকবে না, এটা একটা কথা হইল? এটা তো মূর্খতা সুলভ কথা। হাদিসের কিতাবগুলোতেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদের ব্যাপারে স্বতন্ত্র পরিচ্ছেদ আসছে। যেমন দালাইলুন নবুওয়াত 26 থেকে 78 পৃষ্ঠা। কত? দালাইলুন নবুওয়াত প্রথম খণ্ডে 26 পৃষ্ঠা। একটা হাদিসের এত বড় কিতাবে 26 পৃষ্ঠা শুধু রাসূলুল্লাহর মিলাদের উপর হাদিস আসছে। আর ইমাম বাইহাকি বাব কায়েম করছেন 6টা বাব। কয়টা বাব? প্রত্যেকটাই মিলাদের উপর। তিরমিজিতে একটা বাব ইমাম তিরমিজি এনেছেন, বাবু মা জাআ ফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ একটা কিতাবই লিখেছেন মিলাদের উপর, হুসনুল মাকসাদ ফি আমালিল মাউলিদ। বুঝতেছেন? জালালউদ্দিন সুয়ুতী নাম শুনছেন? 2 লক্ষ হাদিসের হাফেজ। উনি মিলাদের উপর একটা কিতাবই লিখেছেন, হুসনুল মাকসাদ ফি আমালিল মাউলিদ। ইবনে কাসিরের মতো মুহাদ্দিস রাসূলুল্লাহ মিলাদের উপর একটা কিতাব লিখছেন, মিলাদুন নবী। মোল্লা আলী কারি রাসূলুল্লাহর মিলাদের উপর স্বতন্ত্র কিতাব লিখছেন। অতএব আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ পড়া, পড়ানো, শোনা, শোনানো নিঃসন্দেহে অতি উত্তম আজিম দরজার ইবাদত, তাতে কোনো সন্দেহ নাই। এখন একটা প্রশ্ন আসে, কাইফিয়াত কি হবে? একটা প্রশ্ন, কাইফিয়াত কি হবে? আসে না প্রশ্ন? দেখেন, মিলাদ শরীফ পড়ার কাইফিয়াত কি হবে ওটা পরে বলি। আমাদের দেশে সিরাতুন নবী নামে মাহফিল হয় কিনা? আপনারা দেখাতে পারবেন সাহাবায়ে কেরাম এই কাইফিয়াতে সিরাতের আলোচনা করতেন? তাবিনগণ করছেন? তাবুত তাবিনগণ করছেন? তো মূল কাজটা কোরআন হাদিসে আছে। কাইফিয়াতের কারণে যেমন বেদাত হয় না, ঠিক সেভাবে মূল কাজটা যেহেতু কোরআন হাদিসে আছে, মিলাদুন নবী বা ঈদ মিলাদুন নবী মাহফিল, ব্যানারে মাহফিল করলে কাইফিয়াতের কারণে সেটা বেদাতে সাইয়্যা বা হারাম হইতে পারে না। যদি অন্যান্য মাহফিল বেদাতে হাসানা হয়, এটাকেও বেদাতে হাসানাই বলতে হবে। আমরা তাফসীর মাহফিল করি, কথা বলেন। সাহাবায়ে কেরাম করতেন? জি, তাফসীর করতেন না? সাহাবায়ে কেরাম তাফসীর না করলে আমরা পাইছি কেমনে? কিন্তু আমরা যেভাবে করি, 7 জন বক্তা, বিকাল 3টা থেকে শুরু, রাত 12টায় মুনাজাত, পোস্টার হয়, মাইকিং হয়, জিকির ফিকির হয়, কালেকশন হয়, সবাই মিলে মুনাজাত করে বাড়ি যাই। এই কাইফিয়াতে সাহাবায়ে কেরাম কি তাফসীর মাহফিল করছেন? কিন্তু বর্তমান কাইফিয়াতে তাফসীর মাহফিল কি কেউ বেদাত বলবে? মূল মাকসাদটা ঠিক আছে, কাইফিয়াতের কারণে তা বেদাত হতে পারে না। অতএব মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাইফিয়াতে সাহাবায়ে কেরাম করেছেন, ওই কাইফিয়াতে যদি নাও হয় বেদাত বলার সুযোগ নাই, এটা মুস্তাহাব আমল হিসেবেই গ্রহণ করতে হবে। এখন মনোযোগ দিয়ে শুনেন, বিদআতটা কি? ইমাম সাখাবী মাকাসিদে হাসানায় লিখেছেন, আল বিদআতু ফিল মাকাসিদ লা ফিল ওয়াসাইল। মূল মাকসাদে বেদাত আছে কিনা দেখতে হবে। এখন মনে করেন সিরাতুন নবী ব্যানারে
বা মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যানারে বা তাফসীরুল কোরআন নামে যারাই মাহফিল করে তাদের মাকসাদটা তো ভালো, কথা বলেন, সেটা হচ্ছে আল্লাহ তার রাসূলের ভালোবাসা। এখন তরিকাটা দেখতে হবে এটা শরীয়তের বাইরে যায় কিনা। যদি শরীয়তের বাইরে যায় ওটা না যায় কি হবে? যেমন অনেক জায়গায় মাহফিলের নামে ঢোল বাদ্য বাজানো হয়, এটা খারাপ তরিকা। কিন্তু মিলাদুন নবী মাহফিল, সিরাতুন নবী মাহফিল, তাফসীর কোরআন মাহফিল যেভাবে হয় প্রতিটা কাজই তো কোরআন সুন্নাহ থেকে প্রমাণিত। যেমন আমরা এখানে বসছি, কোরআন শরীফ পড়ছি না, হাদিস শরীফ পড়ছি না, সিরাত থেকে আলোচনা করছি না, কথা বলেন, মিলাদ থেকে আলোচনা করছি না, কোরআন হাদিসের ইবারত পড়ছি না, জিকির ফিকির করছি না, প্রত্যেকটা কাজই তো কোরআন সুন্নাহ দিয়ে প্রমাণিত। অতএব শুধু সাহাবায়ে কেরামের কাইফিয়তের সাথে কাইফিয়ত মিলে নেয় তা বলে এটাকে বর্জন করার কোনো সুযোগ নাই। মুহাদ্দিসগণ বলেন বেদাত দুই প্রকার। কুল্লু মা উহদিসা ইউখালিফুল কুরআন ওয়াস সুন্নাহ ওয়া আসরা সাহাবাতি ওয়া ইজমা আল উম্মাহ ফাহিয়া বিদআতুন সাইয়্যাতুন বিদআতুন মাযমুমাতুন। প্রত্যেক সে নবাবিষ্কৃত জিনিস যা কোরআন সুন্নাহ সাহাবায়ে কেরামের আমল আর ইজমায়ে উম্মতের বিরোধিতা করে, ওই নব আবিষ্কৃত কাজটাই বেদাতে সাইয়্যা, নিন্দনীয় কাজ, হারাম কাজ। ওয়া কুল্লু মা উহদিসা লা ইউখালিফুল কুরআন ওয়াস সুন্নাহ ওয়া আসরা সাহাবা ওয়া ইজমা আল উম্মাহ ফাহিয়া বিদআতুন মাহমুদাতুন আই হাসানা। আর প্রত্যেক সে নব আবিষ্কৃত কাজ যা কোরআনের বিরোধিতা করে না, সুন্নাহর বিরোধিতা করে না, আসল সাহাবারও বিরোধিতা করে না, ইজমায়ে উম্মতেরও বিরোধিতা করে না, সেটা বেদাতে হাসানা বলে গণ্য হবে। কথা বুঝতে পারছেন? মিলাদ শরীফ পড়া সওয়াবের কাজ, কোনো সন্দেহ নাই। এখন আসলো ঈদ শব্দ ব্যবহার করা যাবে কিনা। এখানে আমরা লেখছি না ঈদ মিলাদুন নবী, পারিভাষিক অর্থে ঈদ দুইটাই, ঈদুল ফিতর, ঈদুল আযহা। কিন্তু লগাতি বা শাব্দিক অর্থে অনেকগুলো দিনকে শরীয়তে ঈদ বলা হয়েছে। যেমন আমার জন্ম যেই দিন হয়েছে ওই দিনটা আমার ঈদের দিন। মানুষ যেদিন বিয়ে করে ওই বিয়ের প্রথম রাতটা ওটা কি ঈদের দিন। ঈদ শব্দের অর্থ কি প্রশ্ন আসে না? আল্লামা বদরুদ্দিন আইনি উমদাতুল কারি শারহু সহিহ বুখারীতে ঈদ শব্দের ব্যাখ্যা করতে চেয়ে লিখেছেন, ওয়া আসলুহু মিনাল আউদ ফাহুয়া সুরুরুল আইদ। যে ঘটনা ঘটে একবার কিন্তু আনন্দ লাগে বারবার তাকে বলা হয় ঈদ। কি বলা হয়? এটার একটা সংজ্ঞা আমি দিছি। যে ঘটনা ঘটে একবার, মনে পড়ে বারে বার, মনে পড়ে যতবার, আনন্দ লাগে ততবার, তাকে বলা হয় ঈদ। যেমন জুমার দিনকে ঈদের দিন বলা হয়েছে, আরাফার দিনকেও ঈদের দিন বলা হয়েছে। সেটা তিরমিজি শরীফের হাদিস আছে। ওয়ান আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্নাহু ক্বারাআ ইয়াওমান আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনান ফাকালা ইয়াহুদিয়্যুন লাউ নাযালাত হাযিহিল আয়াতু আলাইনা লাত্তাখাযনা যালিকাল ইয়াওমা ঈদা। আব্দুল্লাহ ইবনে আব্বাস একদিন সূরা মায়দা তেলাওয়াত করতেছেন, যখন আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম আয়াত পড়ছেন, ওনার সামনে বসা এক ইহুদি দাঁড়ায় গেছে। ইহুদি দাঁড়িয়ে বলল, এরকম একটা আয়াত যদি আমাদের নবী মুসার উপর নাজিল হইতো, আয়াত নাজিলের দিনটাকে ঈদের দিন বানাইতাম। আব্দুল্লাহ বিন আব্বাস বলেন নাই যে আমাদের ঈদ তো দুইটাই, আর বানানোর সুযোগ নাই, এটা বলেন নাই। তিনি বলেছেন, ওয়াল্লাহি ইন্নাহা নাযালাত আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি ইয়াউমি ঈদাইন, ইয়াউমি জুমআতিন ওয়া ইয়াউমি আরাফা। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেছেন, আল্লাহর কসম, এই আয়াত তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এমন একদিন নাজিল হয়েছে যে দিনটা ছিল দুই ঈদের দিন। দিনটা ছিল জুমার দিন, দিনটা ছিল আরাফার দিন। তাহলে দেখা যাচ্ছে ঈদ পারিভাষিক অর্থে দুইটা, ঈদুল ফিতর, ঈদুল আযহা। কিন্তু জুমার দিনকেও শাব্দিক অর্থে ঈদ বলা হয়েছে, আরাফার দিনকেও শাব্দিক অর্থে। সে শাব্দিক অর্থেই ঈদে মিলাদুন নবী বলা হয়। এখানে ঈদ কেন বলা হয়? কারণ
মুমিনের অন্তরে আনন্দ জাগে। কি জাগে? আল্লাহর আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে মক্কাতুল মুকাররমায় মা আমিনার নূরময় রেহেম থেকে মক্কা মুকাররমায় তাশরীফ নিয়ে এসেছিলেন। সময়টা ছিল রবিউল আউয়ালের ১২ তারিখ সুবহে সাদিকের সময়। ওই রাতটাকে হাদিসের ভাষায় বলা হয় লাইলাতু মৌলিদিল মুস্তাফা। তো প্রতি বছর রবিউল আউয়াল মাস আসলে ১৫০০ বছর আগে সেই লাইলাতু মৌলিদিল মুস্তাফার কথা মনে হলে মুমিনদের অন্তরে আনন্দ জেগে উঠে। এই আনন্দের প্রকাশ করার জন্য মুমিনরা যদি শরীয়তের দায়রার মধ্যে থেকে সিরাতের ব্যানারে মাহফিল করে বা মিলাদের ব্যানারে মাহফিল করে, কোরআন তেলাওয়াত করে, জিকির ফিকির করে, হ্যাঁ, হামদ নাত করে, ওয়াজ মাহফিল করে, তাবাররুক বিতরণ করে, খাস মুনাজাত করে, একেই বলা হয় মাহফিলে ঈদে মিলাদুন নবী। এটা মুস্তাহাব সওয়াবের কাজ। এখানে বাড়াবাড়ির বা প্রশ্ন করার কোন সুযোগ নাই। একই প্রশ্ন অনেকে করেছেন, এগুলোর উত্তর আমি দিয়ে দিয়েছি। একই প্রশ্ন অনেকে করেছেন। মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে টাকা দান করলে সওয়াব বা নেকি হয় কিনা? আমি তো মনে করি সবচেয়ে বেশি নেকি হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দুরূদ সালাম প্রেরণ করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে পান কিনা? একটা প্রশ্ন। দেখুন, দরুদ ও সালামের হাদিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে পৌঁছানোর জন্য আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা নিয়োজিত আছে, এটা সম্মান হিসেবে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এই ক্ষমতা দান করেছেন যে দূর থেকেও উম্মত যদি ডাকেন, দরুদ শরীফ পাঠান, তিনি শুনতে পান এবং বান্দাদের আমলের কাইফিয়ত তিনি দেখতে পান। দলিল ইবনে মাজাহ শরীফের হাদিস। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি তায়েফে থাকতেন। কোথায়? একদিন ওনার একটা পা প্যারালাইজড হয়ে গেছে। কি হয়ে গেছে? এক পা। তো ওনার পাশে এক তাবী ছিল। তাবী বলল, হুজুর কি হয়েছে? বলে, আমার এই পাটা তো প্যারালাইজড হয়ে গেছে। ইবনে মাজাহর হাদিস। তখন ওই তাবী হযরত ইবনে আব্বাসকে বললেন, উসকুর আহাব্বান নাসি ইলাইকা, আপনি সবচেয়ে যাকে ভালোবাসেন তাকে ডাক দেন। তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দিয়েছেন, ইয়া মুহাম্মাদাহ বলে, সাথে সাথে আল্লাহ তাআলা সুস্থ করে দিয়েছেন। তাহলে দূর থেকেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে